ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম করছি আমাদের নতুন একটা ভিডিওতে। দিস ইজ চিন্ময় এবং আপনারা দেখছেন চিন্ময় ব্লগস। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে রঙিন মাছ চাষ করার ক্ষেত্রে যেহেতু এখন বর্ষার সময়, সো এই বৃষ্টির জল যদি আপনার ট্যাঙ্কে বেশি পরিমাণে পড়ে বা বৃষ্টির জল ট্যাঙ্কে ফেলানো কি ভালো নাকি বৃষ্টির জলটা আমাদের জন্য ক্ষতিকর, এই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আমি যতটুকু জেনেছি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। তো বর্ষার সময় আমরা অবশ্যই চেষ্টা করব যাতে বৃষ্টির জলটা আমাদের ট্যাঙ্কের ভিতর আমরা না ফেলি। আমরা প্রয়োজনে সেটাকে একটা পলিথিন বা টিন পুরানো যাই হোক দিয়ে ঢেকে রাখার চেষ্টা করব। এইটার কিন্তু দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যদি পুকুরে মাছ চাষ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির জলটা তেমন একটা প্রবলেম করতে পারে না, কিন্তু আপনি যদি তুলা ট্যাঙ্কের ভিতরে মাছ চাষ করেন তাহলে বৃষ্টির জলটা কিন্তু খুবই প্রবলেম সৃষ্টি করবে, কারণ এটা অ্যামোনিয়া গ্রো করতে সহযোগিতা করে। সো বুঝতেই পারছেন। আর পুকুরের বিষয়টা হচ্ছে, পুকুরে যদি বৃষ্টির জলটা পড়ে তাহলে সেক্ষেত্রে হয় কি, পুকুরে তো মাটি থাকে, মাটিতে বা আরও অনেক রকম জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে পুকুরে এটা তেমন একটা কোনো প্রবলেম সৃষ্টি করতে পারে না। সো আমরা আমাদের ট্যাঙ্কের ভিতরে বৃষ্টির জল যাতে না পড়ে সেটারই চেষ্টা করব। আর যদিও এটা সম্ভব না হয় তাহলে আমরা বর্ষার পরে কিছুটা ওয়াটার চেঞ্জ আমাদের কিন্তু করতেই হবে, তা না হলে কিন্তু আমাদের মাছে অ্যামোনিয়া প্রচুর পরিমাণে সৃষ্টি হবে এবং মাছ মারা যাবে। আজ কয়েকদিন কিন্তু আমরা ভীষণভাবে দেখছি যে বিভিন্ন গ্রুপে মানুষ পোস্ট দিচ্ছে যে তাদের মাছগুলো মারা যাচ্ছে। সো এটা কিন্তু একটা কারণ হতে পারে, যেহেতু এখন বর্ষার সময়। তাই আমরা এগুলোকে ঢেকে রাখবো। বড় বড় মাছ চাষিরা এটাই করে। তার কারণ দেখা যাচ্ছে খালি বর্ষা তো এখন হবেই মাঝে মাঝে র্যান্ডাম। সো তার জন্য যদি 30% করে পানি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আসলে পানির অপচয়ও বলা চলে। তো আমরা চেষ্টা করব যাতে এটাকে ঢেকে রাখা যায় এবং